কাশিম বাজারে কুঠিতে ষড়যন্ত্র করে আমার নবাব সিরাজদৌল্লাকে মৃত্যুবরণ করতে হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। শেষ নবাব সেই আত্মঘাতী কাশিম বাজারে কুঠিরেই ষড়যন্ত্র করে বাংলাকে সেই দিন সিরাজদৌল্লাকে অপমানিত হবে ধিক্কারের সাথে তার বাংলাকে ব্রিটিশ শাসনের কাছে মেনে নিতে হয়েছিল। বাংলার শেষ নবাব মৃত্যু পর্যন্ত সে আপোষ করেন নাই, আপোষ তিনি মানেন নাই। ঠিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা যে আদর্শে গড়ে উঠেছেন আপনারা জানেন, জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান তিনি জীবনের শুরু থেকে দুর্নীতি, অন্যায়, অনিয়ম, জালিমের বিরুদ্ধে কথা বলেছেন, আপোষ করেন নাই। ফাঁসির মঞ্চকে চুম্বন দিয়েও তদানীন্তন কোর্ট পরিহিত মুজিব দুঃশাসনের দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে 64 জনের তালিকা প্রণয়ন করেছিলেন সাহসিকতার সাথে, হিম্মততার সাথে। আপনারা জানেন এদেশে বীর আউলিয়া মাশায়েখের দেশ, এই দেশে অন্যায় অনিয়ম চলবে না, পরিষ্কার কথা। অতীতে তবে বাংলার মানুষ সহসা জাগে না, এরা ইতিহাসকে ভুলে যায়, অতীতকে মুছে ফেলতে চায়। ষড়যন্ত্রকারীরা যে কুঠির ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রে আপনারা জানেন অতীতে এবং বর্তমানেও, এবং তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেটি কি? এদেশের বুদ্ধিজীবী, এদেশের সাংবাদিক, এদেশের বাণিজ্য, শিক্ষা, সামাজিক সর্বস্তরে আবারও তারা তারা শুরু করছে পতিত শেখ হাসিনার জালিম ওই কাশিম বাজারে কুঠির ভারতের কলকাতায় বসে ষড়যন্ত্র করতেছে। কাজটি হলো ষড়যন্ত্র করা। আপনাদের স্মরণ থাকার কথা 1970-এর যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে সকল নির্বাচিত এমপি ভাইয়েরা কলকাতা বড় বড় হোটেলে অসামাজিক সকল প্রকার কার্যক্রমের মধ্যে দিয়া তারা মুক্তিযোদ্ধার প্রেসক্রিপশন দিয়েছিল। আর বাংলার দেশপ্রেমিক জিয়াউর রহমানের কথা আপনাদের স্মরণ আছে, কুমার সোজা করে সাহসিকতার সাথে সেদিন ঘোষণা দিয়েছিলেন বাংলার সকল মানুষ, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, বিডিআর সবাই নেমে যাও। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। ছাত্র তার কলম ফেলে সে অস্ত্র হাতে নিয়েছিল। কৃষক ভাইরা লাঙ্গল ফেলে অস্ত্র হাতে নিয়েছিল। ভুলভাল তথ্য দিয়ে শেখ মুজিব 30 লক্ষ শহীদ হয়েছে। এই ভুল তথ্য বাংলার জমিন আর খাবে না। ইতিহাস বড় নিষ্ঠুর এবং নির্মম। ইতিহাসের পায়তারায় 100 বৎসর হোক, 50 বৎসর হোক, সঠিক ইতিহাস বিশ্বের সকল জায়গায় জেগে ওঠে। আপনারা তা জানেন। বাংলার বিশ্বের ইতিহাসে সাদ্দাম সহ অসংখ্য দেশপ্রেমিক লোকদেরকে নিষ্ঠুরতার সাথে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু আপোষ করে না। কিন্তু ইতিহাসের পাতায় তারা সঠিকতা ঠিকই তুলে ধরেছিলেন, তাও আপনারা জানেন। কারণ এই বাংলাদেশে জাকপা শ্রমিকের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান, আপনারা স্বদেশ সেবক হিসাবে শ্রমিকদের যে অনিয়ম, শ্রমিকদের প্রতি যে অত্যাচার, মালিকদের যে অনিয়ম অতীতে হয়েছে, আর বাংলার জমিনে শ্রমিকদের প্রতি কোনো অন্যায় অবিচার করতে দেওয়া হবে না, কথা পরিষ্কার। আরেকটি কথা আপনাদের বলতে চাই, এই শ্রমিক শ্রেণী বিদেশে লক্ষ লক্ষ মানুষ ঘাম ঝরে অর্থ উপার্জন করে বাংলায় পাঠায়।
তা আপনারা জানেন। এই শ্রমিকদের কথা কেউ স্মরণ করে না। জুলাইয়ের বিপ্লবে কতজন শ্রমিক মারা গেছে, সাধারণ শ্রমিক, সে কোনো রাজনীতি দল করে না। দেশপ্রেমিক চেতনায় খলিফা তার খলিফা দোকান থেকে বেরিয়ে গেছে, কারখানায় উৎপাদন রেখে সে দেশপ্রেমিকের তাড়নায় তিনি রাজপথে নেমেছে। জুলাই কি এমনি হয়েছে? এই জালিমের পতন কি এমনি হয়েছে? জালিম সকল সেক্টরকে মুষ্টির মধ্যে রেখেছিলেন, আপনারা তা জানেন। কিন্তু আল্লাহর এই জালিমদেরকে আর মেনে নিতে পারে নাই। ৩.৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন। বাংলার শ্রমিক মেহনতি মানুষের অর্জিত সম্পদকে লুণ্ঠন করে বেগমপাড়া করেন, সিঙ্গাপুরে বাড়ি করেন, আবার কলকাতা। আরে বাবা, একটা মানুষের কি লাগে? একটি মানুষ যদি সিদ্ধান্ত নেয় না ফেরার দেশে চলে যেতে হবে, তাহলে এত সম্পদ দরকার কি? এই সম্পদের যে কি জ্বালা এখন ওরা বকতেছে। ইউনূস সাহেব ইনশাআল্লাহ সাহসিকতার সাথে এই মুনাফেক জালিমদেরকে এবং জালিমদের সহযোগীদেরকে গ্রেফতার করেন এবং হাইকোর্টে তাদের বিচার করেন। যদি সুষ্ঠুভাবে বিচার করে তাদের ফাঁসির কাস্টে না দেওয়া হয়, প্রয়োজনে বাংলার মানুষ প্রয়োজনে রাজপথে আবার আন্দোলনের মধ্যে এই ফ্যাসিস্টদেরকে সরদুদ্দানে ওপেন ফাঁসি দিয়ে লক্ষ কোটি 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 মানুষ, হাজারো কোটি মানুষ উপভোগ করবে। জালিমদের অত্যাচারের নিদর্শন এই বাংলায় হবে। হেরে যাওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া হবে না। আপনারা যা বুদ্ধিজীবী সেজেছেন অতীতে এবং এখন রয়ের রুপিয়া পাইয়া, হ্যাঁ টাকা পাইয়া আর এই দেশকে জ্ঞান দান। জ্ঞান কোন দান? আপনাদের ভারতীয় জ্ঞান খাইতে খাইতে মানুষ এখন অস্থির হয়ে গেছে। মানুষ এখন বুঝেছে এই কারণে এই যে মিডিয়া ভাই দেখেন না, এই যে আমার ছোট ছোট মিডিয়া ভাইরাই ইনশাল্লাহ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে। কৃষক, শ্রমিক, ছাত্র তার মোবাইলে দেখতেছে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে। কারণ বাংলার মানুষকে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হতো। সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিকদেরকে আপনি উলট দেন। ওরা যদি বসবাস করতে পারে সুন্দরভাবে, তাহলে এই দেশপ্রেমিক সংবাদপত্র এদেশে টিকে থাকবে। আর যে সমস্ত শয়তান সাংবাদিকদেরকে, মুনাফেকদেরকে, জালিমদেরকে পলট দিচ্ছেন, পলট প্রয়োজনে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আইসা দেশপ্রেমিক সাংবাদিকদেরকে আপনি পলট বরাদ্দ দেন। এরকম প্রতিটি সেক্টরকে আজকে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের দায়িত্ব আপনাকে সকল রাজনৈতিক দল দিয়েছে, সাইনিং করেছে। সেই কারণে ক্রমশ সোজা করেন, সাহসিকতার সাথে আপনিই পারবেন। আপনি যদি না পারেন, এই বাংলার যে বর্তমান রাজনীতির অস্থিরতা, দালাল মুনাফেক এখন আছে, তারা তবে আবার প্রতিষ্ঠিত হবে। আপনি সাহসিকতার সাথে, হিম্মতের সাথে জুলাই সনদ আইনি ভিত্তিতে রূপান্তরিত করেন। যদি এটি করা সম্ভব হয়, বাংলাদেশে সঠিক নির্বাচন হবে। অর্থ পিপাসুরা আর নির্বাচিত হতে পারবে না, তাহলেই বাংলা হবে। একটি কথা পরিষ্কার, একটি সংসদ সদস্য যদি 20 কোটি 50 কোটি দিয়া সে এমপি হয়, সে মানুষের সেবা কিভাবে করবে? কারণ ওই 20 কোটি টাকা তো রিক্সের ব্যবসা, এই জন্য ওই 20 কোটি টাকা আত্মসাৎ করবে, লুণ্ঠন করবে। এই লুণ্ঠনকারীতে আগামী দিনে ওই পার্লামেন্টে পাঠানো যাবে না। ওই পার্লামেন্টে যাবে দেশপ্রেমিক স্বচ্ছ ব্যক্তি এবং খুঁজে প্রয়োজনে যারা দেশপ্রেমিক লোক, স্বচ্ছ লোক, তাদেরকে নমিনেশন দেন এবং নির্বাচিত হন।